আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, শত্রু আপনাকে দেখে ভয় পাবে। শত্রু আপনাকে দেখে ভয় পাবে, শত্রু আপনাকে দেখে দৌড়ে পালাবে। মানে বোঝানো হয়েছে এখানে শত্রু আপনাকে ভয় পাবে এই তদবিরটা করলে। এমন জঘন্য শত্রু আপনাকে সবসময় জ্বালাতন করে, আপনাকে পেরেশান করে, এই একটি আমলে শত্রু আপনাকে দেখে লেজ তুলে দৌড়ে পালাবে। শত্রু একেবারে শত্রুতা ছেড়ে দিবে অথবা আপনার বন্ধুত্বে পরিণত হবে। তবে নাজাস উদ্দেশ্যে বা সামান্য কারণে এই আমল করবেন না। সম্মানিত দর্শকগণ, এই তদবিরটা করলে শত্রু আপনাকে দেখে সবসময় ভয় পাবে, আতঙ্কে থাকবে। সে আপনার শত্রুতা করবে না, এবং এমনকি সে শত্রুতামি বা আপনার ক্ষতি তো করবে না, তবে আপনার বন্ধুত্বে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, তবে শত্রু আপনার সাথে আর শত্রুতামি করবে না, সবসময় ভয় পাবে আপনাকে দেখে। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো চলুন, কোন নকশার দ্বারা আমরা কাজ করব সেটা বলে দিই। চলুন। সম্মানিত দর্শকগণ, এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটার দ্বারা কাজ করব। কিভাবে করবেন আমি বলে দিতেছি। নিয়ম কারণ আমি ভিডিওতে দেখাই না, কারণ অনেকে স্ক্রিনশট দিয়ে নিয়ম নিয়ে চলে যায়, ভিডিও দেখে না। ঠিক আছে, এই জন্য আমি মুখে বলে দিব আপনাদেরকে। প্রত্যেকটা ভিডিওতে আমার মুখে বলা আছে, শুধু কিছু কিছু ভিডিওতে যেগুলা আমল এগুলা আমি পুরোপুরি দেখাই দিই, তবে তদবির যেগুলো আছে নকশার, ওগুলো আমি দেখাই না। তো এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, এটা আপনি পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের জন্য নিয়ত করবেন। তারপরে শনিবার দিন আপনি পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে একটা রুমের ভিতরে যাবেন, কামরার ভিতরে যে 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। পড়ার পরে শত্রু দমনের নিয়ত করবেন মনে মনে। তারপর সাদা কাগজে লাল কালির কলম দিয়ে আপনি 7 পিস নকশা লিখবেন। ঠিক আছে, এরকম 7টা নকশা লিখবেন। নকশার নিচে শত্রুর নাম লিখতে হবে। যে শত্রুকে আপনাকে দেখে যাতে সবসময় ভয় পায়, সেই শত্রুর নাম লিখতে হবে। কিভাবে লিখবেন? শত্রু যদি মেয়ে হয়, এখানে মেয়ের নাম, পরে মাঝখানে বিনতে, বর্ষে বিন তয়কারেতে বিনতে, পরে মেয়ের মার নাম। শত্রু যদি ছেলে হয়, এখানে ছেলের নাম, মাঝখানে বিন, বর্ষিয়ার বিন লেখে ছেলের বাপের নাম এই পাশে লিখবেন। এভাবে 7টা নকশা লিখবেন। এই নকশা লেখার পরে আপনি বাস করে 4টি নকশা, 4টা কাঁচের বোতল সংগ্রহ করবেন। পরিষ্কার দেখে 4টা কাঁচের বোতল সংগ্রহ করে ওই 4টা বোতলের ভিতরে যাতে পানি না থাকে এটা খেয়াল রাখবেন। শুকনা বোতল, পবিত্র বোতল। বোতলের ভিতরে 4টা নকশা রেখে বোতলের মুখটা আটকায়া ভালোভাবে কষ্টিক দিয়ে পেঁচাবেন যাতে পানি না ঢোকে। 4টি বোতল আপনি যে বাড়িতে থাকেন এই বাড়ির 4 কোনায় পুঁতে দিবেন। ঠিক আছে, 4 কোনায় পুঁতে দিবেন। এই যে এখানে দেওয়া আছে। লেখার পরে 4টি নকশা কাঁচের ছোট বোতলে ভরে বাড়ির 4 কোণে পুঁতে দিবেন। 4টি কাঁচের বোতলে 4টি নকশা ভরে মুখ আটকায় কষ্টিক দিয়ে পেঁচায় ভালো করে বাড়ির 4 কোণায় 4টা পুঁতে দিবেন যাতে কেউ না দেখে। ঠিক আছে, একটি বাড়ির দরজা ঝুলিয়ে দিবেন। মানে একটি তাবিজ আপনি মাদলিতে ভরে মোম দিয়ে আটকায়া ওই আপনার বাড়ির দরজায় একটি ঝুলাই দিবেন, এমন জায়গায় ঝুলাবেন যাতে কারো চোখে না পড়ে। আর একটি নকশা পুকুরে পানিতে ফেলে দিবেন। ঠিক আছে, আরেকটি নকশা আপনি তাবিজে ভরে মোম দিয়ে আটকায়া পুকুরে ফেলে দিবেন। ঠিক আছে, পুকুরে, যে সমস্ত পুকুর ব্যবহার করা হয় না, পানি ভালো কিন্তু ব্যবহার করা হয় না, ওই সমস্ত পুকুরে ফেলে দিবেন। আর একটি বাড়ির প্রধান যে ব্যক্তি তার হাতে বাঁধবে, মানে
আপনার যে বাড়ি আছে, বাড়ির যে প্রধান মানে বাড়ির যে মালিক, আপনার বাবা বা অথবা মা, তো ওই প্রধান যিনি আছে ওনার হাতে একটা তাবিজের ভিতরে নকশা ঢুকায় মোম দিয়ে আটকায়, ওনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, ঠিক আছে? বাড়ির প্রধান যে আছে ওনার হাতে একটা বেঁধে দিবেন। শত্রু একেবারে শত্রুতা ছেড়ে দিবে, শত্রু আপনাকে দেখে দূরে সরে যাবে, মানে সবসময় আপনাকে দেখলে ভয় পাবে শত্রু, ঠিক আছে? এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো ভিডিওর নিয়ম ভালোভাবে জেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপর কাজ করবেন। এই টেনে টেনে আধা নিয়ম জেনে কাজ করবেন, কাজ হবে না। হ্যাঁ, তাড়াহুড়া করে কোনো আমল করবেন না, কাজে ফল পাবেন না। এবং তদবির করলে এবং আমল করলে এগুলাতে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যে কাজ হবেই, এরকম বিশ্বাস রাখতে হবে। আল্লাহর ভরসা রেখে কাজ করতে হবে, ইনশাআল্লাহ কাজ হবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। শত্রু আপনাকে দেখে ভয় পাবে সবসময়। তা আশা করি বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।